বিশাল বড় মূর্তি বানানো হলো, এত বিশাল উঁচু মূর্তি, তার জন্য গ্র্যান্টেড পারমিশন ছিল কিনা সেটাও কিন্তু বড় একটা প্রশ্ন। এখানে যে G+6 এর যে কাছাকাছি বিল্ডিং এর কাছাকাছি এটা বিশাল বড়, তুমি দেখতে পাচ্ছ কত বড় মূর্তি, প্রায় 70 ফিটের কাছাকাছি এই মূর্তি। সেই মূর্তি এখানে রাখার জন্য যে পারমিশন দরকার সেই পারমিশন ছিল কিনা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন এখানকার স্থানীয় মানুষজন। এবং সেখানে এই বিকৃত মূর্তি সরিয়ে ফেলাই সব থেকে মঙ্গল, এমনটাই কিন্তু বলছেন লেক টাউনের বাসিন্দারা। একই সঙ্গে পিডব্লিউডির পক্ষ থেকে আজকে রাত 10টার পর থেকেই কিন্তু তোড়জোড় শুরু হয়ে গিয়েছে, কারণ তারা চাইছেন রাতে সাধারণ মানুষজন কম থাকেন, এখানে প্রচুর মানুষ যাতায়াত করেন, তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, কারণ সন্ধ্যের পর থেকে কাজ শুরু করলে অনেক মানুষজন রাস্তায় দাঁড়িয়ে যাবেন, সেক্ষেত্রে কাজ করতে অনেকটা সমস্যার মধ্যে পড়তে হবে। এই ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষজন, পথ চলতি মানুষজন তারা কিন্তু ভিড় করে ফেলেছেন এখানে, কারণ এই বিকৃত লিওনেল মেসির যে মূর্তি তৈরি করা হয়েছিল সেই মূর্তিকে ঘিরে একাধিক মানুষের কিন্তু এখানে ক্ষোভ ছিল। সেই ক্ষোভই কিন্তু তারা রিপাবলিক বাংলার ক্যামেরায় উগরে দিয়েছেন। তারা বলছেন এই বিকৃত মূর্তি যে কোনো মূল্যে সরিয়ে ফেলা হোক, তারা এই মূর্তি দেখতে চান না। এই মূর্তিকে ঘিরে তাদের অনেক প্রশ্ন রয়েছে। আমি এখানে দেখতে পাচ্ছি আরো অনেকে দাঁড়িয়ে রয়েছেন এখানে, তারাও নিশ্চয়ই টিকিট কেটেছিলেন, তারাও নিশ্চয়ই লিওনেল মেসিকে দেখতে গিয়েছিলেন। একটু কথা বলি দাদা, এই বিকৃত মূর্তি সরিয়ে ফেলা হচ্ছে, কি বলবেন? সেরকম ভাবে তো আমার কিছু বলার নেই। আমিও ঠিক অবাক যে এখন এত রাত্রিবেলা এরকম একটা মূর্তিকে সরিয়ে দেওয়া হচ্ছে। যখন মূর্তি স্থাপন ছিল তখন কি দেখেছিলেন? না, সেরকম ভাবে দেখতে পাওয়া হয়নি। লিওনেল মেসিকে দেখতে গিয়েছিলেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে? না, আমি তাও যাইনি, কিন্তু আমার অনেক বন্ধুরা গেছিলেন, তারাও ঠিক মতো দেখতে পায়নি। তারা কি বলেছিলেন আপনাকে, অভিযোগ করেছিলেন যে তারা দেখতে পায়নি? না, দেখতে পাইনি। একেবারে তুমি শুনতে পাচ্ছ, তারা বলছেন অনেকের বন্ধু বান্ধব, অনেকের আত্মীয় স্বজন তারা টিকিট কেটে গেছিলেন, কিন্তু তারা দেখতে পাননি লিওনেল মেসিকে, উল্টে তারা দেখে এসেছিলেন অরূপ বিশ্বাসকে। অরূপ বিশ্বাসী একেবারে মধ্যমণি হয়েছিলেন, লিওনেল মেসি নয়। কিন্তু সেই জায়গায় ঠিক সেই দিনেই কলকাতার এই লেকটাউন চত্বরে লিওনেল মেসির এই বিকৃত মূর্তি তৈরি করা হয়। এই মূর্তি করার পেছনেও হাজার হাজার কোটি কোটি টাকা দুর্নীতি আছে কিনা সেটা এখনো স্পষ্ট নয়, কিন্তু সাধারণ মানুষজন, লেকটাউনের বাসিন্দারা তারা বলছেন বিরাট বড় দুর্নীতি রয়েছে। কারণ এই G+6 টাওয়ার বিল্ডিং এর যে সমান যে মেসির যে মূর্তি, বিকৃত মেসির মূর্তি, সেই মূর্তি তৈরির পেছনে কত টাকা ঢালা হয়েছে, পারমিশন ছিল কিনা এইরকম মনুমেন্ট তৈরি আদৌ করা যায় কিনা এরকম একটি জায়গায়, সে সমস্ত পারমিশন নিয়ে এই মূর্তি বানানো হয়েছিল, নাকি সবটাই প্রভাব খাটিয়ে করেছিলেন সুজিত বসু, সেই বিষয়েও কিন্তু প্রশ্ন উঠছে। যে ছবি এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি, তুমি দেখতে পাচ্ছ এই যে লেকটাউন চত্বর, এখানে একটা পার্ক রয়েছে, পার্কের মতন একটি জায়গা রয়েছে, সেখানেই কিন্তু এই লিওনেল মেসির যে বিকৃত মূর্তির মনুমেন্ট সেই মনুমেন্ট রাখা হয়েছিল। এবং সেখানকার ভিত, যে ভিত থাকার কথা 30 ফুটের কাছাকাছি, সেই ভিত কিন্তু নেই, এবং সেই ভিত কার্যত নড়ে গিয়েছে বলা যেতে পারে, জায়গায় জায়গায় ক্ষয়ে গিয়েছে। যে কোনো মুহূর্তে কিন্তু সাংঘাতিক বড় বিপদ ঘটতে পারত। এখানে আরো একটা ছবি দেখানোর চেষ্টা করব, আমার ভিডিও জার্নালিস্ট রবিকে বলবো, রবি আরো একবার সেই ছবিটা দেখাও, কিভাবে এই ভিতের জায়গা কার্যত নড়ে গিয়েছে, মাটি সরে গিয়েছে, যে কোনো মুহূর্তে ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে, ভিতের কোনো রকম কোনো পরিস্থিতি এখানে নেই। এই গোটা মনুমেন্ট সরানোর কাজ কিন্তু পিডব্লিউডির পক্ষ থেকে করা হচ্ছে। যে কোনো মুহূর্তে এই মনুমেন্টের ওপরে যে বিকৃত মূর্তি রয়েছে লিওনেল মেসির, সেই মূর্তি কিন্তু সরিয়ে আনা হবে। জায়গায় জায়গায় কিন্তু দড়ি দিয়ে বাঁধার কাজ চলছে মূর্তি। যে কোনো মুহূর্তে কালকের মধ্যেই আমরা জানতে পারছি যেমনটা, যে কালকের মধ্যেই কিন্তু ক্রেনের মাধ্যমে তুলে ফেলা হবে এই মূর্তি। আমরা কথা বলবো এই মুহূর্তে আরো একবার, যারা এখানে পিডব্লিউডির পক্ষ থেকে অনেকেই রয়েছেন, তারা এখানে ধরে রয়েছেন। এখানে দাদা কখন এসছেন আপনারা? 10টা। আজকেই কি মূর্তি সরিয়ে ফেলার কাজ করবেন আপনারা? বলতে পারছি না। কি বলা হচ্ছে আপনাদের এখন আপাতত, আপনারা কি করছেন? কাজ হচ্ছে বলতে দড়ি দিয়ে বাঁধা চলছে? এখন চলবে তো কাজ। এখন চলবে? তারপরে কি ক্রেন আনা হবে? জানি না। বেশ, ওনারা বলছেন ক্রেন আনা হবে কিনা তারা জানেন না, কিন্তু আপাতত দড়ি দিয়ে বাঁধার কাজ তারা করছেন। এবং এখানে তারা পেছন দিকে দাঁড়িয়ে রয়েছেন, একেবারে মনুমেন্টের যে পেছনের অংশে, পেছনের দিকে তারা দাঁড়িয়ে রয়েছেন, দুটো বাস তারা ধরে রয়েছেন, কারণ যারা ওপরে গিয়েছেন তাদের জন্য কিন্তু এটা যথেষ্ট ভয়ের, কারণ যে কোনো মুহূর্তে তারাও যাতে পড়ে না যান, তাদের সেফটিটাও ফার্স্ট দেখতে হবে। এই মুহূর্তে পিডব্লিউডির পক্ষ থেকে তারা কাজ করছেন, দড়ি দিয়ে মূর্তির বাঁধার কাজ চলছে, কারণ গত কয়েকদিন ধরে লিওনেল মেসির মূর্তি কার্যত ঘড়ির পেন্ডুলামের মতো দুলছিল হাওয়ায়, এবং নির্মাণে যে বিরাট বড় একটা গাফিলতি রয়েছে সেটা কিন্তু একেবারে স্পষ্ট পৌলমী। কারণ কয়েক মাসের মধ্যে এত বড় উঁচু, এত উঁচু একটি বিকৃত মূর্তি, যেখানে এত কিছু করে স্থাপন করা হলো, সেখানে কিসের এত গাফিলতি, কি কারণে এইভাবে ভিতের সামনেটা ক্ষয়ে গিয়েছে, কি কারণে হাওয়ার পেন্ডুলামের মতো হাওয়ায় দুলছে, সেই মূর্তি কেউ জানে না। সুজিত বসু তার উদ্যোগে এত কিছু হয়েছে, এই এলাকায় এত দুর্নীতি হয়েছে, এই নির্মাণেও কোনো দুর্নীতি রয়েছে কিনা সেটাও কিন্তু স্পষ্ট নয়, কারণ আমরা দেখেছি লিওনেল মেসিকে ঘিরে কত বড় দুর্নীতি হয়েছে।
হয়েছে, কত কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে, ইতিমধ্যেই তা নিয়ে এফআইআরও হয়েছে। কিন্তু এই লিওনেল মেসির বিকৃত মূর্তি তৈরি করা ঘিরে মানুষের মধ্যে ক্ষোভ এর আগে থেকেই ছিল। সাধারণ মানুষজন যারা লেক টাউনের বাসিন্দা তারা বলছেন যে তারা সহমত পোষণ করছেন, এই বিকৃত মূর্তি তারাও আর দেখতে চাইছেন না। কারণ যে মেসিকে ঘিরে বাঙালিদের আবেগ ছিল, সেই মেসির বিকৃত মূর্তিকে ঘিরে এখন আতঙ্ক তৈরি হয়েছে। যেখানে লেক টাউনের বাসিন্দারা তারা আতঙ্কে চলাফেরা করছে, তারা ভয় পাচ্ছে না। আমরা যাই ইন্দ্রাশিসের কাছে। ইন্দ্রাশিস, তুমি যে প্রান্তে রয়েছো, এখন কি ছবি ধরা পড়ছে? চারিদিকে ছবিটা একটু দেখাও। একেবারে দেখো, এই মুহূর্তে রয়েছি একেবারে মেসির মূর্তির নিচে আমি দাঁড়িয়ে রয়েছি, যে জায়গাটি একেবারে বিপজ্জনক অবস্থায় এই মুহূর্তে মাটি থেকে কার্যত উঠে রয়েছে। এবং যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু এখনো পর্যন্ত সেই যুদ্ধকালীন তৎপরতাতে তারা কিন্তু এই মুহূর্তে কাজ করছেন। আমরা দেখতে পাচ্ছি দড়ি দিয়ে টেনে ধরা হয়েছে মেসি মূর্তিটাকে, এবং মেসি মূর্তির যে আশপাশের অংশ সেখানে বিভিন্ন জায়গাতে কিন্তু মাটিতে গর্ত করে দেওয়া হয়েছে, এবং গর্ত করে লোহার আংটা সেখানে পুঁতে দিয়ে তার মধ্যে দিয়ে এই দড়িটাকে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ একেবারে যাতে কোনোভাবে যাতে এই মেসি মূর্তি যাতে ভেঙে না পড়ে, এই মেরামতির কাজ করার সময় যাতে কোনোভাবে ভেঙে না পড়ে, সেই জন্যই কিন্তু এটাকে চেষ্টা করা হয়েছে। আমি যদি তোমাকে একটু মাটি থেকে দূরত্বটা দেখাই, এই মুহূর্তে যে জায়গাটিতে এই মেসির এখানে যারা কর্মীরা রয়েছেন সেখান থেকে মেসি মূর্তি অনেকটা, অর্থাৎ প্রায় 70 ফিটের ডিস্টেন্স, এবং সেই ডিস্টেন্সে থেকে এই মুহূর্তে মাটির যে অংশ, অর্থাৎ মনুমেন্টের নিচের যে মাটির অংশ রয়েছে সেই অংশটি কার্যত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাটি থেকে কার্যত উঠে গিয়েছে, এবড়ো খেবড়ো হয়ে গিয়েছে, এবং সেইখানে যাতে কোনোভাবে দুর্বল কোনো ভিত না থাকে, এবং দুর্বল ভিত তো আছে অবশ্যই, যে কারণেই কিন্তু মেসি মূর্তিটা কার্যত কালকে দুলতে দেখা গিয়েছিল, সেই জায়গাটি যাতে কোনোভাবে মেরামতির সময় যাতে ভেঙে না পড়ে সেই বিষয়টি কিন্তু চেষ্টা করছেন এই মুহূর্তে পিডব্লিউডির যারা আধিকারিকেরা রয়েছেন, যারা কর্মীরা রয়েছেন, একেবারে মাথার ঘাম পায়ে ফেলে যুদ্ধকালীন তৎপরতাতে তারা কিন্তু এই মুহূর্তে কাজ করছেন। মোটা দড়ি আনা হয়েছে, সেই দড়ি দিয়ে মাটি থেকে দুই দিকে দুজন কর্মী তারা দাঁড়িয়ে রয়েছেন, এবং সেই জায়গাটি তারা কিন্তু এই মুহূর্তে দুদিকে দুজন দাঁড়িয়ে সেই দড়ি দিয়ে কার্যত সেই মেসির মূর্তিটাকে নিচ থেকে তারা টেনে ধরেছেন, এবং অন্যান্য যারা কর্মীরা তারা মনুমেন্টের উপর উঠে গিয়ে ল্যাডার দিয়ে সেই মেসি মূর্তির একেবারে মাথার অংশ পর্যন্ত পৌঁছে সেইখানে কাজ করার পর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কোমরের কাছাকাছি অংশ মেসির, এবং সেইখানে মেসির সেই বিকৃত মূর্তিটাকে বেঁধে ফেলা হচ্ছে। এবং রাস্তার বিপরীতের ছবি, যেটা কিছুক্ষণ আগে আমি দেখাচ্ছিলাম, রাস্তার দুই পাশে ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে এখানে যান চলাচলটা কিছুটা নিয়ন্ত্রণে আনা যায়, এবং কোনোভাবে যাতে কোনো বিপদ না ঘটে, স্থানীয় মানুষজন যাতে চলাচলের সময় যদি কোনো বিপদ না ঘটে, সেই কারণেই কিন্তু এই ব্যারিকেড করে দেওয়া হয়েছে। আমি আলী হোসেনকে বলবো একটু দূর থেকে আমি দেখানোর চেষ্টা করব ঠিক কতটা দূরত্ব, কতটা হাইট রয়েছে এই মেসি মূর্তির। একেবারে আমি যদি নিচে থাকি, অর্থাৎ একেবারে মনুমেন্টের একেবারে নিচের অংশ তার সমতলে যদি আমি থাকি, এবং সেখান থেকে মেসি মূর্তি প্রায় 70 মিটার দূরত্বের উঁচুতে রয়েছে, অর্থাৎ উচ্চতা প্রায় 70 ফিট রয়েছে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং এখানে 13ই ডিসেম্বর 2025 সুজিত বসু তিনি কিন্তু এটির ইনগরেশন করেছিলেন, এবং তার পরবর্তীতে আর কোনো রকম এখানে রক্ষণাবেক্ষণ হয়নি বলেই কার্যত অভিযোগ করা হচ্ছে। এবং এই রাস্তা দিয়ে প্রচুর মানুষজন তারা কিন্তু যাতায়াত করতে করতে এই রাতের বেলাতেও তারা অনেকে কিন্তু দাঁড়িয়ে পড়েছেন, এবং এই মেসি মূর্তি মেরামতির কাজ তারা এই মুহূর্তে দেখছেন। পিডব্লিউডি যারা কর্মীরা রয়েছেন তারা বলছেন এই কাজ শেষ হতে 2 থেকে 3 দিন সময় লাগতে পারে, এবং আজ মধ্যরাতের মধ্যে মূলত এই মেসি মূর্তির গোটা অংশটাকে বেঁধে সেটাকে যাতে নিচে নামানোর প্রক্রিয়াটা শুরু করা যায়, সেই বিষয়টি কিন্তু এই মুহূর্তে চেষ্টা করছেন পিডব্লিউডি সূত্রে, অন্তত এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং কলকাতা পুলিশের যারা আধিকারিকেরা রয়েছেন তারা এই মুহূর্তে এই গোটা যে চত্বর সেখানে কিন্তু তারা ঘিরে রেখেছেন, ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে এই ভেতরে কেউ না ঢোকে, সেই বিষয়টি দেখার চেষ্টা করছেন। এই মুহূর্তে আবারও তোমাকে দেখাবো মাটিতে, অর্থাৎ একেবারে এই মনুমেন্টের নিচে যে মাটি রয়েছে, যে মাঠ রয়েছে, সেইখান থেকে দুই দিকে দুজন কর্মী তারা দাঁড়িয়ে রয়েছেন, এবং এইভাবে কার্যত মোটা দড়ি দিয়ে তারা এই গোটা মূর্তিটাকে বেঁধে রেখেছেন যাতে নিচে কোনোভাবে ভেঙে না পড়ে। এই বিষয়টি কিন্তু বারবার করে নিশ্চিত করা হচ্ছে, কারণ যেভাবে মাটির যে নিচের অংশ যে দুর্বল হয়ে গিয়েছে সেই জায়গাটি কিন্তু অত্যন্ত ভয়ের জায়গা তৈরি করেছে, এবং সেই কারণে যুদ্ধকালীন তৎপরতাতে এই কাজ চলছে। গুলো কিন্তু লাগাতার আপনাদের সামনে আমরা একেবারে শুরু থেকে তুলে ধরছি, এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম ব্রেক 11টা বেজে 13 মিনিটে করে রিপাবলিক বাংলা। লাগাতার সেই খবরের দিকে আমরা নজর রাখবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল,
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।